কমিশন চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। আর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো প্রার্থী নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে। শিউলি রায়ের রিপোর্ট। ভোটার তালিকা সংশোধন, প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া সহ সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের জানাতে আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে কমিশন। নতুন এনআইডি কার্যক্রম চালু আছে জানিয়ে এই সময় কমিশনের সিনিয়র সচিব বলেন, ৩১শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে কেবল তারাই ভোটার তালিকায় থাকবেন। ৩১শে অক্টোবরের আগেও যদি আপনি ১৮তে হয়ে থেকে থাকেন, কিন্তু আপনি তখনও হননি, কিন্তু পরবর্তীতে ধরেন নভেম্বরের ১ তারিখে হয়েছেন, কিন্তু যেহেতু আমাদের চেক আউট ডেটটা ছিল, কাট অফ ডেটটা ছিল ৩১ তারিখ পর্যন্ত, কাজে আপনাকে অন্তর্ভুক্ত করার সুযোগটা নেই। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকা ভুক্তি সিদ্ধান্ত নিতে পারে ইসি। আমার জানা মতে না। ঠিক আছে, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনগত আছে, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিয়েন। অন্যদিকে নারায়ণগঞ্জের নির্বাচন সংক্রান্ত কর্মশালা শেষে নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকার বলেন, আচরণ বিধিমালা লঙ্ঘনকারীদের কোনো ছাড় নয়। আচরণ বিধি ভঙ্গ করলে কাউকে ছাড় দিবে না নির্বাচন কমিশন, এই মেসেজ আমরা দিচ্ছি। এবং ওই যে কি বলে যে লোক দেখানো শোকস ফোকসের মধ্যে নাই, সোজা ক্যান্ডিডেটের যে প্রার্থিতা সেটি বাতিল হয়ে যাবে। এছাড়াও প্রবাসীদের ভোটদানের নিবন্ধনের সময়সীমা ১ সপ্তাহ বাড়িয়ে ২৫শে ডিসেম্বর নির্ধারণ করেছে ইসি। সময়সীমা ওটাকে বাড়িয়ে ২৫শে ডিসেম্বর। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা।